ইদানিং এই ড্রেসটার ছবি আমার কাছে অনেক বেশি আসছে। কেউ অর্ডারের জন্য মেসেজ দিচ্ছে, আবার কেউ রিক্রিয়েট করতে বলছে। এখন আমি পড়েছি মহা বিপদে, কারণ আমার কাছে তো সেম কালারের ফেব্রিকই নাই। তাহলে কিভাবে বানাবো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজ আমি এই ড্রেসটা রিক্রিয়েট করব, তাও আবার আমার হাতের এই কালারের ফেব্রিক দিয়ে। সাথে আমার কাছে থাকা এই গোল্ডেন কালারের লেসও নিয়েছি। এই ফেব্রিকটা আমার অনেক আগেই কেনা ছিল, 6 গজের মতো, তাই ভাবলাম যে এটা দিয়েই এই ড্রেসটা রিক্রিয়েট করি। কালার যেহেতু ডিফারেন্ট, এজন্য বুঝতে পারছি না যে আসলে এটা দিয়ে বানালে ভালো হবে কিনা। তারপরও অনেক আশা নিয়ে কাটিং করতে বসে গেছি, দেখি কি হয়। ভালো বা মন্দ কিছু তো একটা হবে। তবে এই ড্রেসটার মূল আকর্ষণ কিন্তু এই টার্সেল দুইটা, যেটার কারণে ড্রেসটার লুকিং এত বেশি সুন্দর হয়েছে। আমার কাছে 6 গজের মতো ফেব্রিক ছিল, আর এটা দিয়ে কিন্তু আমি এই ড্রেসটা বানানোর ট্রাই করছি। তবে আপনারা বানাতে গেলে অবশ্যই এখানে ফেব্রিক বাড়িয়ে কিনবেন, তা না হলে কিন্তু ওড়নাটা একদমই আসবে না। আমি এখানে নিচের ঘেরটা কাটিং করার পর যে কাপড়টুকু বাঁচবে ওইটা দিয়ে কিন্তু আমি বডি পার্ট, হাতা, ওড়নাটা বানিয়ে ফেলবো। সেক্ষেত্রে আমার ওড়নাটা কিন্তু চিকন করে বানাতে হবে। তবে আপনারা যদি ফেব্রিক বাড়িয়ে কেনেন, আপনারা প্রপার ভাবে ওড়নাটা বানিয়ে নিতে পারবেন। এই যে এইখানে মেজারমেন্ট অনুযায়ী আমার নিচের ঘেরটা কাটিং করে নিচ্ছি। যেহেতু এই ড্রেসের বডি পার্টটা এখানে আগে করা হয়নি, এজন্য আমি আগের একটা ড্রেসের বডি বসিয়ে কোমরের মেজারমেন্টটা করে নিয়েছি, আর লং নিয়েছি 50 ইঞ্চি। দাগ অনুযায়ী এখন আমি ড্র করে নিচ্ছি, এরপর কাটিং করে ফেলবো। ঘেরটা কাটিং করতে গেলে আমি সবসময় নিচে বসেই কাটিং করি, কারণ টেবিলের ওপর এত ঘের দিয়ে আসলে কাটিং করা যায় না। গাউন বা স্কার্ট যেটাই হোক না কেন, আমি নিচে বসেই কাটিং করি, কারণ এটাতে আমার অনেক বেশি সুবিধা মনে হয়। ফ্লোরে পুরো কাপড়টাকে মেলিয়ে আমি কাটিং করতে পারি, যেটা এই ছোট টেবিলে একদমই পসিবল হয় না।